শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরবর্তী ৩ দিনের সব নন শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ করেছে সরকার। রোববার বিকেলে বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, আগুনের ঘটনায় বিমানবন্দরের কার্গো ভিলেজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক ও ওজনভিত্তিক মূল্যায়ন চলছে। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ, এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাত ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি। শনিবার দুপুর 2:15টার দিকে বিমানবন্দরের আমদানি রপ্তানি কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সাময়িকভাবে সব ফ্লাইট চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। নির্ধারিত উড্ডয়ন স্থগিত এবং অবতরণ ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে ঘুরিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের ভোগান্তি হয়। ফায়ার সার্ভিসের 37টি ইউনিট সহ বিমান বাহিনী, বেবিচক, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর যৌথ প্রচেষ্টায় রাত 9টা18 আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত 9টার দিকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়। মোট 21টি ফ্লাইট ডাইভার্ট বা বাতিল করতে হয়। যাত্রী সেবায় বিঘ্নের জন্য দুঃখ প্রকাশ করে উপদেষ্টা জানান, যাত্রীদের খাদ্য ও সেবার দায়িত্ব সরকার নিয়েছে। আপনারা জানেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল রাত 9টা নাগাদ এয়ারপোর্টকে চালু করা। আল্লাহর রহমতে আমরা এয়ারপোর্টকে চালু করেছি। যে ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে, আমাদের প্রায় 21টার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি।